চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৪৫ পৃষ্ঠার এই চারের যে ম্যাথগুলো ছিল, যে চারটা ম্যাথ, এই চারটা ম্যাথ সমাধান করে দিব। তো এটা সরাসরি তোমাদেরকে খাতায় আমি সমাধান করে দিচ্ছি, তো মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখতে থাকো। তো দেখো, চারের ১ নম্বর যে ম্যাথ, এটা আছে কি ৫,২৩৯ গুণ হচ্ছে ৩৮৩। তো এখন এই গুণটা হচ্ছে পাশাপাশি দেওয়া আছে, তোমাকে উপরে নিচে লিখে নিতে হবে। ৫,২৩৯, এর নিচে লিখবো কত? ৩৮৩। এখানে অঙ্ক আছে চারটা, এখানে আছে তিনটা, তো ডান দিক থেকে মিলিয়ে আসবো ৩৮৩। দেখো, এই যে গুণ করব। এখন ৩ নং কত হয়? ৩ নং ২৭-এর ৭, হাতে আমার ২, ৩ তিরিখে ৯-এর ২ কত? ১১-র ১, হাতে আছে আমার ১, ৩ দুগুণে ৬-এর ১-এ ৭, ৩ পাঁচা ১৫। তো এইখানে এই যে অঙ্কগুলো লেখার ক্ষেত্রে খেয়াল করবা যে এই ৩ বরাবর, এই লাইন বরাবর ৭, ৮ বরাবর তারপরের অঙ্ক, ৩ বরাবর তারপরের অঙ্ক, ৫ বরাবর একটা অঙ্ক, তার এক ঘর আগে। এই এই পরের যে অঙ্কগুলো, এগুলো লেখার ক্ষেত্রে এটা খেয়াল করবা যেন একটু মানে এই ৩ বরাবর যে অঙ্কটা বসার কথা, সেটা যেন ৩-এর ডানে বা বামে না হয়। সেই ক্ষেত্রে তোমার পরবর্তীতে যোগ করতে কিন্তু সমস্যা হবে। এখন দেখো, এই ৩ দিয়ে গুণ করা শেষ হয়ে গেল, এই উপরের সবগুলো অঙ্ককে গুণ করে এখানে বসাই দিলাম। এখন আমরা ৮ দিয়ে গুণ করব। তো এটা ছিল একক স্থানীয় অঙ্ক, তো ৮ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। তো যখন ৮ দিয়ে এটাকে গুণ করব, সেই মানগুলো বসানোর আগে এইখানে একক স্থানীয় অঙ্ক বরাবর একটা শূন্য দিয়ে নিতে হবে। এখন ৮ দিয়ে যদি গুণ করি, ৮ নং ৭২, ৭২-এর ২, হাতে আছে আমার ৭, ৩ ৮ ২৪, ২৪ আর ৭ কত হয়? ২৪ আর ৭ হয় ৩১, ৩১-এর ১, হাতে আছে ৩, ৮ দুগুণে ১৬ আর ৩ কত? ১৯, ১৯-এর ৯, হাতে আছে ১, ৫ ৮ ৪০ আর ১ কত? ৪১। এরপরে দেখো, শতক স্থানীয় অঙ্ক আছে কত? ৩। তো একক আর দশক এই বরাবর দুইটা শূন্য দিয়ে দিলাম। তো ৩ নং ২৭-এর ৭, হাতে আমার ২, ৩ তিরিখে ৯-এর ২ ১১-র ১, হাতে আছে আমার ১, ৩ দুগুণে ৬ আর ১-এ ৭, ৩ পাঁচা ১৫। তো এখন আমরা যোগ করে দেবো সবগুলো অঙ্ক। দেখো এই যে পরের যে অঙ্কগুলো লিখছি, যে একটা নিচে আর একটা কিন্তু লিখছি, এই যদি এটা যদি ডানে বামে হতো তখন কিন্তু যোগ করতে গিয়ে তোমার সমস্যা হতো। দেখো, ৭ 0 0 যোগ করলে ৭, এই ১ আর ২ কত? ৩, ৭ আর ১ ৮, ৮ আর ৭ হচ্ছে ১৫, ১৫-র ৫, হাতে আছে আমার ১, ১ আর ১ ২, ২ আর ৯ হচ্ছে ১১, ১১ আর ৫ হচ্ছে ১৬, ১৬-র ৬, হাতে আছে আমার ১, ১ আর ৭ ৮, ৮ আর ১ ৯, ৯ আর ১-এ ১০, ১০-এর ০, হাতে আছে আমার ১, ১ আর ৫ হচ্ছে ৬, ৬ আর ৪ ১০, ১০-এর ০, হাতে আছে ১, ১ আর ১ ২। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো ২ নম্বর অঙ্ক। ২ নম্বর অঙ্কে আছে কি ৮,০৫৬ গুণ আছে কত? ৮২৬, ৮২৬। তো এটা আমি উপরে নিচে লিখে নিব যে ৮,০৫৬ আর নিচে আছে কত? ৮২৬। দেখো, ৬ ৬ ৩৬-এর ৬, হাতে আছে ৩, ৫ ৬ ৩০ আর ৩ ৩৩-এর ৩, হাতে আছে আমার ৩, এই ৬ ০ ০ আর ৩ ৩। এরপরে দেখো ৬ ৮ ৪৮, দশক স্থানীয় অঙ্ক দিয়ে এখন গুণ করব। তো একক স্থানীয় অঙ্ক আগে শূন্য দেবো, মানে এইদিকে এক ঘর সরে আসলে এখানে এক ঘর শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। এখন দেখো, ৬ দিয়ে ২কে গুণ করলে ৬ দুগুণে ১২-র ২, হাতে আছে আমার ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১-র ১, হাতে আছে আমার ১, ২ 0 গুণ করলে ০ আর ১ ১, আর ৮ দুগুণে ১৬। এরপরে দেখো ২ ঘর বাম দিকে সরে আসছে, তো ২ ঘরে যে শূন্য দিলাম, এই ৬ ৮ ৪৮-এর ৮, হাতে আমার ৪, ৫ ৮ ৪০, ৪০ আর ৪ কত? ৪৪-এর ৪, হাতে আছে আমার ৪, ৮ ০ ০ আর ৪ যোগ করলে ৪, আর ৮ ৮ ৬৪। দেখো, এখন যদি আমরা সবগুলো অঙ্ক যোগ করি, এই ৬ ০ ০ যোগ করলে ৬, ৩ ২ কত? ৫, ৮ আর ১ ৯, ৯ আর ৩ ১২, ১২-র ২, হাতে আমার ১, ১ আর ৪ ৫, ৫ আর ১ ৬, ৬ আর ৮ ১৪, ১৪-র ৪, হাতে আছে ১, ১ আর ৪ হচ্ছে ৫, ৫ আর ৬ ১১, ১১ আর ৫ ৪ হচ্ছে ১৫, ১৫-র ৫, হাতে আমার ১, ১ আর ৪ হচ্ছে ৫, ৫ আর ১-এ ৬, আর এখানে উপরে আর কোনো অঙ্ক নেই, তো সরাসরি ৬ নামাই দিলাম। তো এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো ৩ নম্বর অঙ্কটা করে দিচ্ছি। ৩ নম্বর অঙ্ক একই রকম, এই অঙ্কগুলা ৭,৫০৪ গুণ হচ্ছে ৮৯০। তো দেখো, তাহলে এটা আমরা উপরে নিচে লিখে নিব, ৭,৫০৪ আর নিচে হচ্ছে কত? ৮৯০। দেখো, শূন্য দিয়ে
আগে মানে এই ডান দিক থেকে নিচের ডান পাশের যে অঙ্ক সেটা দিয়ে আগে এটাকে গুণ করব, তারপরে তার বাম পাশেরটা, তারপরে তার বাম পাশেরটা। এখন শূন্য দিয়ে যদি এগুলোকে গুণ করি শূন্যই পাবো। শূন্য দিয়ে 4কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 0কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 5কে গুণ করলে শূন্য, শূন্য দিয়ে 7কে গুণ করলেও শূন্যই পাবো। মানে 4টা অঙ্ককে গুণ করলাম, 4টা শূন্য পেলাম। এখন 9 দিয়ে গুণ করবো, একবার বামে সরে আসবে, তো এই কারণে একটা শূন্য আগে দিয়ে নিব। এই 4 নং কত 36-এর 6, হাতে আছে আমার 3, 9 শূন্য 0 আর 3 যোগ করলে 3। 5 নং 45-এর 5, হাতে আমার 4, 7 নং 63, 63 আর 4 কত, 63 আর 4 হতে 67। এরপরে দেখো 8 দিয়ে গুণ করবো, তো 2 ঘর বামে সরে আসে, এই কারণে 2টা শূন্য দিব। এই 4 8 32-এর 2, হাতে আমার 3, এই 4 8 32-এর 2 হাতে 3, তো 8 শূন্য 0 আর 3 যোগ করলে 3। এরপরে 5 8 40-এর 0, হাতে আমার 4, 7 8 56, 56 আর হচ্ছে 4 যোগ করলে কত হবে 60। এখন আমরা যোগ করবো, দেখো 0 6 5, 5 আর 3 কত 8, 7 6 6, এটাই হচ্ছে উত্তর। এরপর হচ্ছে পরের যে অঙ্ক 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা 1087 গুণ আছে কত 502। তো এটা আমরা উপরে নিচে লিখে নিব যে 1087 গুণ হচ্ছে 502। এখন দেখো এই 2 দিয়ে উপরের অঙ্কগুলোকে গুণ করব। 7 দুগুণে 14, 4, হাতে আছে আমার 1, এই 8 দুগুণে 16 আর 1 17 7, হাতে আছে আমার 1, 2 শূন্য 0 আর 1 যোগ করলে 1 আর 2 অক্ষে 2। এরপরে দেখো 0 দিয়ে গুণ করব, তো 0 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তার আগে একক স্থানীয় অঙ্ক বরাবর একটা শূন্য আগে দিয়ে নিব। 0 দিয়ে 7কে গুণ করলে 0, 8কে গুণ করলে 0, 0 দিয়ে 0কে গুণ করলে 0, 0 দিয়ে 1কে গুণ করলে 0। এরপরে 5 দিয়ে গুণ করব, তো 2টা অঙ্ক বাম দিকে সরে আসছে, এই কারণে 2টা শূন্য আগে দিয়ে নিব। তো 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35-এর 5, হাতে আছে আমার কত 5 7 35-এর 5, হাতে আছে আমার 3, 5 8 40 আর 3 কত 43-এর 3, হাতে আমার 4, 5 শূন্য 0 আর 4 যোগ করলে 4, 5 অক্ষে 5। এখন আমি যোগ করব, দেখো 4 7, 5 আর 1 6, 3 আর 2 5, 4 5। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 45 পৃষ্ঠার যে 4-এর যে 4টা গুণ অঙ্ক ছিল সেটা তোমরা বুঝতে পারছো, বা সেগুলো সবগুলো সমাধান করে দিলাম। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 45 পৃষ্ঠার সবগুলো ম্যাথই কিন্তু হয়ে গেল। আমরা আগের ভিডিওতে এই 45 পৃষ্ঠার 3 নম্বর এবং খালিঘর পূরণের যে 4 নম্বর যে ম্যাথগুলো ছিল সেগুলো করে দিলাম, আর বাকি আজকের ভিডিওতে আমরা এই বাকি যে ম্যাথগুলো ছিল সেগুলো করে দিলাম। তার মানে 45 পৃষ্ঠা সবগুলো ম্যাথই তোমাদেরকে করে দিলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমি 46 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।